ওয়েলকাম সবাইকে। অ্যাজ আই অলওয়েজ সে, লেটস লার্ন টুগেদার অ্যান্ড সার্ভ দ্য নেশন। আমি তোমাদের টিটি স্যার, তোমাদের ইংলিশ এডুকেটর। যাই হোক, এর আগে লাস্ট ভিডিওতে আমরা সিলেবাস সম্বন্ধে ডিসকাস করেছিলাম যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি যে ইংলিশ সিলেবাস, সেই সিলেবাসটা কি আছে। সেই সিলেবাসের তোমরা দেখলে বুঝতে পারবে যে ফার্স্ট চ্যাপ্টার ছিল ইংলিশ গ্রামারের, ইংলিশের যে ফার্স্ট চ্যাপ্টার ছিল দ্য টেন্স। আজকে ওই চ্যাপ্টারটা নিয়েই আমরা আলোচনা করব। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, হাতে আর সময় নেই, মাত্র 2.5 থেকে 3 মাস আছে। খুব ভালোভাবে প্রিপারেশন নাও, তোমাদেরকে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে এইবার গ্রুপ সি হোক গ্রুপ ডি, এটা কম্বাইন্ড ব্যাচ, তোমাদেরকে ক্র্যাক করতেই হবে। সেই উদ্যম ইচ্ছা নিয়ে, সেই স্পিরিট নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আস্তে আস্তে আমাদের প্রিপারেশনটাকে স্ট্রং করতে হবে। যাই হোক, ফার্স্ট চ্যাপ্টার, আমি বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট টপিকে যাব। তার আগে কয়েকটা কথা বলে দিই। আমাদের ইংলিশ যে ক্লাসটা হবে কীরকম হবে সেটা আমার বলা আছে, আগে সিলেবাসে আমি ডিসকাস করেছি। কিন্তু এই সিলেবাসটা আমি ডিসকাস করা অলরেডি হয়ে গেছে। ক্লাস হবে আমাদের বাইলিঙ্গুয়াল, মানে ইংলিশে তোমাদের মেটেরিয়াল প্রোভাইড করানো থাকবে। এখানেও দেখতে পাবে সব ইংলিশে দেওয়া আছে। আমি বেঙ্গলিতে ডিসকাস করব, বেঙ্গলি ইংলিশ মিক্স মিডিয়ামে আমি ক্লাসটা নেব। ওকে, কোনো প্রবলেম হবে না। একবারে আমাদের যেটা মোটোই লার্ন ফ্রম বেসিক, 0 থেকে হিরো পর্যন্ত আমরা সাফার করব। প্রথমে বিগিনার্স থেকে মডারেট, তারপরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। যাই হোক, শুরু করা যাক। আমাদের আজকের যে চ্যাপ্টার দ্য টেন্স, টেন্স সম্বন্ধে আজকে আমরা পড়ব। দেখে ইনিশিয়াল ফেজে মনে হতে পারে যে এই চ্যাপ্টারগুলো খুব বেসিক চ্যাপ্টার, কিন্তু তোমরা জানো যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে সকল এক্সাম হয় সেগুলো বেসিক লেভেলেরই হয়। কিন্তু আমাদের মোটোটা কিন্তু ওটা হবে না যে আমরা বেসিক লেভেলটাকে শুধু হোল্ড করে এগাবো। আমাদের মোটো থাকবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার। হালকা করে যেগুলো চ্যাপ্টার করার সেগুলো করব, চ্যাপ্টারের মধ্যে যে যে পোর্শনগুলো ছাড়ার সেগুলো ছাড়বো। রাইট, নেক্সট। যাই হোক, টুডেস থট, একটা মোটিভেশনাল স্পিচ দেওয়া আছে খুব সুন্দর। এক্সামস আর নট অবস্টাকলস, দে আর অপরচুনিটিস টু প্রুভ ইয়োর স্ট্রেংথ। রাইট, অ্যাজ ইউ নো, জানো তোমরা যে এক্সাম আমাদের কখনোই অবস্টাকেল হতে পারে না, বার্ডেন হতে পারে না, এটা আমাদের বাধা হতে পারে না। আমাদের কাছে এটা একটা মিডিয়াম, এটা একটা অপরচুনিটিস যে আমরা আমাদেরকে প্রুভ করব, এটা সোশ্যালি প্রুভ করার। তুমি যদি খুব হার্ড ওয়ার্ক করে এক্সামকে ভয় না পেয়ে, নার্ভাস না হয়ে, কোনো রকমে তুমি একদম ডেডিকেশনের সাথে ডিসিপ্লিনের সাথে পড়াশোনা করে তুমি যদি এক্সামটাকে ক্র্যাক করে দাও, সোশ্যালি ভিউ তোমার প্রতি চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে আমাদের স্ট্রেংথকে প্রুভ করবে, তোমার শক্তি কতটা, তোমার ক্ষমতা কতটা, সেই জিনিসটাকে প্রুভ করবে। ওকে, নাও এটা মাথায় রাখবে। অলওয়েজ মোটিভেশন আমাদের থাকা উচিত, নেওয়া উচিত। মোটিভেশনটাকে আমাদেরকে অলওয়েজ রাখতে হবে, তাহলে আমরা একটা ওয়েতে পড়াশোনা করার একটা স্ট্রেংথ পাই, মেন্টালি প্রিপেয়ার হতে পারি। ওকে, সো ফার্স্ট ইন্ট্রোডাকশনস, সেন্টেন্স সম্বন্ধে ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তাহলে আমি প্রথমেই, যখন আমি সেন্টেন্স সম্বন্ধে জানবো, সেন্টেন্সের আক্ষরিক বাংলা অর্থ হলো বাক্য। তো আমার মতে তোমরা যখন বেস লেভেল থেকে করছো, এটা কোনো একাডেমিক ইয়ারের পড়াশোনা করছি না যে আমাকে কেউ জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য সেন্টেন্স অর হোয়াট ইজ কল আ সেন্টেন্স। কেউ তোমাকে ডেফিনেশন জিজ্ঞেস করবে না। আমাদের মাল্টিপল চয়েসে এমসিকিউ ফরম্যাটে এক্সাম কন্ডাক্ট করানো হয়, সেখানে তোমাকে তোমার কমপ্রিহেন্স কতটা হয়েছে, তুমি কতটা জিনিসটা সম্বন্ধে বুঝতে পেরেছো, তার অ্যাকর্ডিং তোমাকে সেখানে প্রেজেন্ট করতে হবে। এমসিকিউর যে পয়েন্টগুলো থাকবে সেখানে তোমাকে মার্ক করতে হবে কোন আনসারটা রাইট হবে। ওকে, সেই অ্যাকর্ডিং তোমাকে চলতে হবে। সো ইংলিশ টার্মিনোলজিটাকে ইংলিশের মতো করে নাও। আমি খুবই ইজিভাবে বলবো, বাংলায় বলবো, যাতে বুঝতে তোমাদের প্রবলেম না হয়। তাও যদি বুঝতে প্রবলেম হয়, কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করবে, আমি সেটাকে আরও ভেঙে বোঝানোর চেষ্টা করব। আমাদের মোটোটাই হচ্ছে লার্ন ফ্রম বেসিক, সেই জন্য আমি
প্রথম থেকে তোমাদেরকে বলছি যে একদম গোড়া থেকে শুরু করে আমরা আগা পর্যন্ত যাব। ওকে, নেক্সট, সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স কি জিনিসটা আগে বুঝতে হবে। সেন্টেন্স হচ্ছে বেসিক ইউনিট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের বেসিক ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট, রাইট? যেরকম আমি যদি বলি আমাদের কোনো বডির, মানে ইট মিনস ইট মে বি অ্যানিমাল অর ইট মে বি হিউম্যান বিংস, তার যে ইউনিট হবে সেল। সেমভাবে এখানে ল্যাঙ্গুয়েজ, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, ওয়েদার ইট ক্যান বি ইংলিশ, বেঙ্গলি, সাঁওতালি, গুজরাটি, মারোয়ারি, যা ল্যাঙ্গুয়েজ হোক না কেন, তুমি যখন নিজেকে এক্সপ্রেস করবে, তুমি কি বলতে চাইছো, তখন সেন্টেন্সের মাধ্যমেই বলতে হয়। তাহলে ল্যাঙ্গুয়েজের বেসিক ইউনিট হচ্ছে সেন্টেন্স বা বাক্য। তাহলে এখানে আ সেন্টেন্স ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, রাইট? স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদেরকে আমাদের কমপ্লিট সেন্স, কমপ্লিট থট, পূর্ণ ধারণাকে এক্সপ্রেস করবে, ডিনোটস করবে, তাহলে সেটাকেই আমরা সেন্টেন্স বলবো। ওকে, যেমন এখানে দেওয়া আছে, ইট মাস্ট বি গ্রামাটিক্যালি কারেক্ট অ্যান্ড লজিক্যালি অ্যারেঞ্জড। লজিক্যালি অ্যারেঞ্জ মিনস কি? তার একটা অ্যারেঞ্জ করা থাকবে, সেটা লজিক্যালি থাকবে, হ্যাপাজার্ড থাকবে না, র্যান্ডম ওয়ার্ড, ওয়ার্ড মিন শব্দ, সেই ওয়ার্ডগুলোকে আমি বসাবো না, র্যান্ডম শব্দ বসালে আমাদের সেন্টেন্স হবে না। তার আগে ছোট করে আমি ওয়ার্ডটা সম্বন্ধে বলে দিই, হোয়াট ইজ কল্ড ওয়ার্ড। ওয়ার্ড কি? শব্দ কি? ওকে, আ গ্রুপ অফ লেটার্স আর কল্ড ওয়ার্ডস। অক্ষরের গ্রুপকে, লেটার্সের গ্রুপকে আমরা ওয়ার্ড বলবো। সেম ভাবে আমরা সেন্টেন্স কাকে বলবো না, ওয়ার্ডের গ্রুপকে সেন্টেন্স বলবো। আ গ্রুপ অফ ওয়ার্ডস ইজ কল্ড সেন্টেন্স, রাইট? সেম অ্যাজ ইয়ার। সো একটা লজিক্যালি অ্যারেঞ্জ থাকবে, উল্টো পাল্টা ভাবে থাকবে না, তার একটা ফরম্যাট আছে। তুমি নেক্সট স্লাইডে দেখতে পাবে যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মানে কোন ওয়ার্ডটার পর কোন ওয়ার্ডটা বসবে, তবে একটা কমপ্লিট সেন্স প্রোভাইড করবে, কমপ্লিট কনসেপ্ট প্রোভাইড করবে তোমাদের কাছে, তার অ্যাকর্ডিং তোমাকে দেখতে হবে। ওকে, তো একটা লজিক্যালি অ্যারেঞ্জ করা থাকবে অ্যান্ড মিনিংফুল হতে হবে। সবার শেষে সেটা একটা মিনিংফুল হতে হবে। আমি যখন কোনো সেন্টেন্স বলছি, আমার সামনের জন যাতে সেটা বুঝতে পারে। আমি যে কোনো ভাবে বলতে পারি না, হ্যাপাজার্ড ভাবে বলতে পারি না, পাজেল ফরম্যাটে বলতে পারি না। আমি যদি এক্সাম্পল দিই, আই ওয়ান্ট টু গো টু স্কুল। ওকে, আমি স্কুলে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু স্কুল। এটা একটা রাইট ফরম্যাট, একটা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা আছে, লজিক্যালি অ্যারেঞ্জ করা আছে, তাই আমি বুঝতে পারছি এটার মানেটা কি। আমি স্কুলে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু স্কুল। যদি আমি এটাকে, এই সেন্টেন্সটাকে এইভাবে লিখি, ওয়ান্ট আই টু স্কুল গো, এই সেন্টেন্সটার কোনো মিনিং আসছে না, এটার একটা কমপ্লিট সেন্স প্রোভাইড করছে না। এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডস নিচের ওপরে সেম আছে, ওয়ান্ট আই গো, ওয়ান্ট আই টু স্কুল গো, কিন্তু এটা রাইট অর্ডারে অ্যারেঞ্জড নেই। তার ফলে এটা কোনো আমাদেরকে রাইট ইনফরমেশনস প্রোভাইড করছে না। তাহলে এটার একটা ফিক্সড ফরম্যাট আছে, এটাও জানবো। নাও এক্সাম্পল দেওয়া আছে, দ্য বয় ইজ প্লেইং ইন দ্য পার্ক, ইট প্রোভাইডস কমপ্লিট সেন্স। বালকটি খেলা করছে পার্কে, কমপ্লিট সেন্স প্রোভাইড করছে। বাট নেক্সট ওয়ান ইজ বয় ইন দ্য পার্ক, বয় ইন দ্য পার্ক, ইটস নট আ কমপ্লিট সেন্টেন্স, এটা তোমাদেরকে কমপ্লিট সেন্স প্রোভাইড করছে না। বয় ইন দ্য পার্ক ইজ এ ফ্রেজ, যেটা আমরা পড়বো, সেটাও আমাদের কনক্লুড করা আছে আমাদের সিলেবাসে। যে ক্লজ অ্যান্ড ফ্রেজ যে সেকশন আছে, সেখানে তুমি শিখবে যে বয় ইন দ্য পার্ক, এর মধ্যে কোনো ভার্ব ইনভলভ নেই, রাইট? তো এই সেকশনটাকে
যখন তুমি ফ্রেজ অ্যান্ড ক্লজটা পড়ে নিবে তখন বুঝতে পারবে যে এটা ফ্রেজের আন্ডারে পড়লো, এটা কমপ্লিট সেন্স প্রোভাইড করলো না, কিন্তু তার আগেরটা কমপ্লিট সেন্স প্রোভাইড করলো। ওকে, তো নো ভার্ব অ্যান্ড নো প্রেডিকেট, একটা সেন্টেন্সের স্ট্রাকচার ফর্ম হয় সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নিয়ে, তাই তো? ও বুঝতে পারবে নেক্সট যখন আমি স্লাইডে যাব কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট, ওটাও ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে আ সেন্টেন্স ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারলে? নেক্সট, ডেফিনেশন অফ সেন্টেন্স আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে সেন্টেন্সের ডেফিনেশন কি হবে। হোয়াট ইজ কল্ড আ সেন্টেন্স, কাকে আমি একটা সেন্টেন্স বলবো, কাকে আমি বাক্য বলবো। আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু ওয়ার্ডগুলোর মধ্যেও একটা ব্যাপার থাকতে হবে, তারা লজিক্যালি অ্যারেঞ্জ থাকতে হবে, মিনিং প্রোভাইড করতে হবে, কমপ্লিট সেন্স কমপ্লিট থট প্রোভাইড করতে হবে, তোমাদেরকে কমপ্লিট থট দিতে হবে, রাইট? তো দেখো, মেক্স কমপ্লিট সেন্স প্রোভাইড করতে হবে। নেক্সট, হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান প্রেডিকেট, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট থাকতেই হবে মিনিমাম একটা স্মল সেন্টেন্স জেনারেট করার জন্য। সাবজেক্ট কি, প্রেডিকেট কি? যদি আমি এটাকে বলি সাবজেক্ট, হোয়াট ইজ কল আ সাবজেক্ট, সাবজেক্টটা কি, তাহলে বুঝতে হবে যদি কোনো অ্যানিমাল, পার্সন, প্লেস, থিং, তার সম্বন্ধে, যার সম্বন্ধে কিছু বলা হয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট। মানে ঘুরিয়ে বলতে পারো, ডুয়ার অফ দ্য, যদি পার্সন থাকে অর অ্যানিমাল থাকে, ডুয়ার অফ দ্য সেন্টেন্স ইজ কল সাবজেক্ট। কে কাজটা করছে বা কার সম্বন্ধে বলছে সেটা হবে আমার সাবজেক্ট। তাহলে প্রেডিকেট কি হবে, তার উল্টোটা, তার সম্বন্ধে যা বলা হচ্ছে বা সে যে কাজটা করছে, ইটস কল প্রেডিকেট। প্রেডিকেট অলওয়েজ ভার্ব ইনক্লুড করে হয়, মানে ভার্বের সাথে প্রেডিকেটটাকে করা হয়। ওকে, নেক্সট, সেন্টেন্সে কি বলছে, স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার। এটা তোমরা ছোট থেকেই পড়ে এসছো, জানো যে একটা সেন্টেন্স যখন স্টার্ট হবে আমি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব, প্রথমে বড় হাতের দিয়ে শুরু করব। এখানে সি সিংস দেওয়া আছে, সিংস ওয়েল, এখানে এসটা হবে ক্যাপিটাল। ওকে, সি সিংস ওয়েল, ইন দিস সেন্টেন্স এস উইল বি ইন ক্যাপিটাল লেটার। ওকে, তো এটা হচ্ছে নেক্সট রুলস বলতে পারো বা ফরম্যাট, মানে এইভাবে ফরম্যাট। নেক্সট হচ্ছে এন্ডস উইথ আ পাংচুয়েশন মার্ক, পাংচুয়েশন মার্ক দিয়ে এন্ড হবে। যখনই সেন্টেন্স তুমি কমপ্লিট করবে, এন্ড করবে, কোনো না কোনো মার্ক দিয়ে তোমাকে শেষ করতে হবে। এটা ফুল স্টপ হতে পারে, ইট ক্যান বি কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেটরি সাইন, ওকে, কমা হোক, যা হোক না কেন এন্ড করবে একটা সেন্টেন্স তুমি পাংচুয়েশন মার্ক দিয়ে, দেওয়া আছে, ইট মে বি কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেটরি সাইন, এক্সক্লেমেশন সাইন। ওকে, এক্সাম্পল, সি সিংস ওয়েল। নেক্সট, এটা হলো ডেফিনেশন অফ সেন্টেন্স। এবার রুলস কিছু আছে সেন্টেন্সটা ফর্ম করার। ওকে, সেন্টেন্স কিভাবে ফর্ম করছে, সেন্টেন্সের রুলস কি হচ্ছে, যেগুলো আমাদেরকে মাথায় নিয়ে এগাতে হবে, যে সেন্টেন্স তৈরি করতে গেলে এই জিনিসগুলো আমাকে অ্যাওয়্যার থাকতে হবে, এই জিনিসগুলোকে মেনশন করতে হবে। ফার্স্ট রুল, কমপ্লিটনেস। আমি আগেও বললাম যে কমপ্লিটনেস থাকতে হবে। সেন্টেন্স কেউ তোমাকে বলল, যার মিনিং, যার লাস্টে একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে, যে তাহলে কি কমপ্লিট সেন্স প্রোভাইড করছে না, তাহলে সেটা আমি সেন্টেন্সের ক্যাটাগরিতে ফেলবো না। ওকে, যেমন আ সেন্টেন্স মাস্ট এক্সপ্রেস আ কমপ্লিট থট। ফর এক্সাম্পল, ওয়েন সি ওয়েন্ট টু দ্য মার্কেট, যখন সে মার্কেটে গিয়েছিল, তখন কি, তখন হোয়াট, একটা ইনকমপ্লিট সেন্স থেকে যাচ্ছে, তার মানে একটা কোশ্চেন থেকে যাচ্ছে আমাদের কাছে। যখন সে মার্কেটে গিয়েছিল তখন কি করেছিল, সে মার্কেট থেকে জিনিসপত্র কিনেছিল, না সে মার্কেটের মধ্যে বৃষ্টি চলে এসেছিল ভিজে গেছিল, না সে মার্কেট থেকে চলে গেছিল, হোয়াট, কমপ্লিট সেন্স প্রোভাইড করছে না, কমপ্লিট থট প্রোভাইড করছে না। তার মানে এটা হচ্ছে একটা কমপ্লিট সেন্স যখন প্রোভাইড করছে না, এটা আমি সেন্টেন্স হবে না। তাহলে এটা হবে কি, এটা ক্লজ, এটাও পড়বো, আমি কিছুক্ষণ আগেই বললাম
ফ্রেজ অ্যান্ড ক্লজ সেকশনে তখন পড়বো। আপাতত এটা মনে রাখো যে এটা কোনো সেন্স প্রোভাইড করছে না, কমপ্লিট সেন্স প্রোভাইড করছে না, দ্যাটস ওয়াই ইটস নট এ সেন্টেন্স, ইট ইজ কল্ড ক্লজ। ওকে, কিন্তু দেখো তারপরের সেন্টেন্সটাই, সি বট ভেজিটেবলস হোয়েন সি ওয়েন্ট টু দ্য মার্কেট। তার মানে যখন সে মার্কেটে গিয়েছিল তখন ভেজিটেবল বাই করেছিল। ক্লিয়ার? এটা কমপ্লিট সেন্স প্রোভাইড করছে, দ্যাটস ওয়াই কমপ্লিটনেস। রুল নাম্বার 2, রুল নাম্বার 1 গেল, রুল নাম্বার 2 সাবজেক্ট প্রেডিকেট রুল। আমি প্রথমেই বলে দিলাম, এই আগের স্লাইডেই বলে দিয়েছিলাম যে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট। তাহলে সাবজেক্ট থাকতে হবে, প্রেডিকেট থাকতে হবে। এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ বোথ আ সাবজেক্ট আ প্রেডিকেট। সাবজেক্ট থাকতে হবে, প্রেডিকেট থাকতে হবে, ওকে, তবেই সেন্টেন্স হবে। তাহলে বাট সাবজেক্ট কিছু কিছু সেন্টেন্সে দেখতে পারো যে সাবজেক্ট নেই। নেই মানে কি, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যখন আমি সেন্টেন্স ক্লাসিফাই করব, ক্যাটাগরিজগুলো বলবো যে কি ধরনের কি কি ধরনের সেন্টেন্স হয়, সেখানে বুঝতে পারবে এক ধরনের সেন্টেন্স আসবে হুইচ ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। অর্ডার সেন্টেন্স, কমান্ড সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্সে সাবজেক্ট ইমপ্লাইড থাকে, ডিরেক্ট শো করানো থাকে না, সেটা বুঝে নিতে হবে। আমি যদি বলি স্ট্যান্ড আপ, তাহলে কাকে বলছি? ইউ স্ট্যান্ড আপ, তুমি দাঁড়াও, ইউটা বলি না। ক্লোজ দ্য ডোর, ইউ ক্লোজ দ্য ডোর, অর্ডার সেন্টেন্স, কমান্ড করছি। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, কাকে বলছি? তোমাকে বলছি, আমার সামনে যে আছে তাকে বলছি এক গ্লাস জল দাও। তাহলে এই ধরনের সেন্টেন্সে সাবজেক্ট ইমপ্লাইড থাকে, থাকে না বলা ভুল, ইমপ্লাইড থাকে। তাই দেওয়া আছে যে এক্সেপ্ট ইম্পারেটিভ সেন্টেন্স ওয়্যার দ্য সাবজেক্ট ইউ ইজ ইমপ্লাইড, লুকোনো আছে। ওকে, নেক্সট এখানে দেওয়া আছে বার্ডস ফ্লাই, সাবজেক্ট হচ্ছে বার্ডস, সাবজেক্ট বার্ডস অ্যান্ড ফ্লাই উইল বি দ্য প্রেডিকেট। নেক্সট সিট ডাউন, এটা কি? কমান্ড সেন্টেন্স, ইউ সিট ডাউন, তাহলে এখানে ইউটা ইমপ্লাইড আছে, ইউ উইল বি দ্য সাবজেক্ট অ্যান্ড সিট ডাউন উইল বি দ্য প্রেডিকেট। দেখো তাহলে দেওয়া আছে সাবজেক্ট ইউ ইমপ্লাইড অ্যান্ড প্রেডিকেট সিট ডাউন। চিন্তা করার ব্যাপার নেই, সমস্ত মেটেরিয়ালগুলো তোমাদের পিপিটি গুলো স্টাডি মেটেরিয়াল অ্যাপের মধ্যে স্টাডি মেটেরিয়াল সেকশনে পেয়ে যাবে। তো এখন জাস্ট কনসেন্ট্রেট করো বোঝাতে, ঠিক আছে? নেক্সট নেক্সট রুল কি বলছে? নেক্সট রুল বলছে ওয়ার্ড অর্ডার। ওয়ার্ডের একটা রাইট অর্ডার থাকবে। কিরকম? যে আমি সেন্টেন্স তৈরি করছি, সেন্টেন্স যে স্ট্রাকচার ফর্ম করছি, আমি ফার্স্টেই বললাম আই ওয়ান্ট টু গো টু স্কুল, যে সেন্টেন্সটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম। তো এখানে তোমাকে মনে রাখতে হবে SVO, এই ফরম্যাটটা একটা জেনারেল মিনিমাম স্মল সেন্টেন্স ফর্ম করতে গেলে লাগে। SVO মিন্স এস ফর সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এরপরও আরো বাকি পোর্শন থাকে, রিমেনিং পোর্শনে ফেলতে পারো। ওকে, তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তিনটা নিয়ে সাবজেক্ট কাকে বললাম বোঝা গেছে, যে ডুয়ার অফ দ্য সেন্টেন্স সাবজেক্ট হলো। ভার্ব, ভার্ব সম্বন্ধে তো পড়বে যখন নেক্সট আমি ক্লাসে যখন নেব, তখন আমি পার্টস অফ স্পিচের পড়াবো, তখন ছোট ছোট করে ক্লাসটা নিব, কারণ এগুলো খুব বেসিক চ্যাপ্টার। সেখানেও ভার্বটা বুঝতে পারবে। ভার্ব, ভার্ব বসবে সাবজেক্টের পরে, তারপরে বসবে অবজেক্ট, তারপর রিমেনিং বাকি পোর্শনসগুলো, যদি একটা বড় সেন্টেন্স তৈরি করি তখন বাকি পোর্শনসগুলো বসে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে দেওয়া আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই অর্ডার ওয়াইজ বসে একটা কিন্তু সেন্টেন্স ফর্ম করবে। আচ্ছা, ভার্ব সম্বন্ধে আমি একটু করে বলে দিই, রাতে নেক্সট স্লাইডগুলো ক্লিয়ার হবে না। যদি আমি ভার্ব বলি, ভার্বকে আমি, ভার্ব চ্যাপ্টারটা আমি আরো ভালো করে করাবো, ইন ডিটেল করাবো, কারণ ভার্বটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ভার্বটা ক্লিয়ার হয়ে গেলে আমাদের কাছে টেন্সটা তখন খুব ইজি লাগবে। তো আমি করাবো, ভার্বটার জন্য একটা স্পেশাল ক্লাস রেখেছি, কিন্তু এখানে ছোট করে যদি বুঝিয়ে দিই তাহলে বলতে পারবো ভার্বকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। সাম আর কল মেইন ভার্ব
main verbs, and another one is auxiliary verb. Auxiliary verbs. Okay, মেন ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব, এই দুটো ভার্ব আমাদেরকে জানতে হবে। মেন ভার্ব কোনগুলো? যেইগুলো ভার্ব হচ্ছে ডুইং ওয়ার্ডস। ডুইং ওয়ার্ডস মিনস যে ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো আমাদের কাছে অ্যাকশন সম্বন্ধে বলে, ডুইং ওয়ার্ড করা সম্বন্ধে বোঝায়। যেমন ফর লাইক প্লে, ওয়াক, সি, রিড, রাইট, দিস আর মেন ভার্ব। এগুলো সম্বন্ধে আমাদের ডুইং ওয়ার্ড কাজ করা বোঝায়। যেমন সি, প্লে, ওয়াক, রিড, রাইট, দিস আর মেন ভার্বস। এগুলো ছাড়া অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কি? অক্সিলারি ভার্বকেও আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কিরকম? একটা দেখতে পাবে প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, অক্সি লিখলাম। নেক্সট ওয়ান ইজ মডেল অক্সিলারি। ওকে, মডেল অক্সি লিখলাম। প্রাইমারি অক্সিলারি কোনগুলো সেটারও মধ্যে জানতে পারবে, খুব ভালোভাবে বুঝতে পারবে তখনই যদি কনসেন্ট্রেট করে দেখো। খুব বেসিক ওয়েতে পড়াচ্ছি, টাফ কোনো কিছু না, খুবই ইজি জিনিস। প্রাইমারি অক্সিলারি সেইগুলো হচ্ছে ভার্ব। এটা বলার কারণই হচ্ছে যখন আমি নেক্সটে সেন্টেন্সগুলো ফর্ম করব সেখানে ভার্বগুলো দেখতে পাবে অলওয়েজ এই সি, প্লে, ওয়াক, রিড এই মেন ভার্বগুলোই আসছে না। এগুলো ছাড়াও কখনো দেখতে পাবে ইজ আসবে, অ্যাম আসবে, আর আসবে, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট এগুলো থাকবে। তো সেটা তো জানতে হবে যে এটা আমার ভার্ব ক্যাটাগরিতে পড়ছে, দ্যাটস ওয়াই করানো। প্রাইমারি অক্সিলারির মধ্যে যেমন ধরে নাও পাবে হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, টু ভার্ব। বি ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর, এর পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার। নেক্সট হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অ্যান্ড টু ভার্বের কি হবে? ডু, ডিড, ডান, ডু, ডিড, অ্যান্ড ডান। ক্লিয়ার? দিজ আর প্রাইমারি অক্সিলারি। তো মডাল অক্সিলারি কোনগুলো? মডাল অক্সিলারি গুলো হচ্ছে shall, will, should, could, can, would, may, might, ought to, and so on. এগুলো পরে আমি আরো ইন ডিটেল করিয়ে দেবো। আপাতত মনে রাখো যে এগুলো হচ্ছে ভার্ব ক্যাটাগরিতে পড়ছে। এগুলো ছাড়াও ভার্বের ভাগ আছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট, ফ্রেজাল ভার্ব সম্বন্ধে বুঝতে পারবে। তো প্রচুর ক্যাটাগরি আছে, সেগুলো ভার্ব সেকশনে আমরা কিন্তু ক্লিয়ার করে নিব। এখন আপাতত এটা হচ্ছে জানে রাখো যে ভার্ব ছিল এই। তো এই হচ্ছে আমাদের থার্ড রুল গেল। ফোর্থ রুল কি বলছে? এগ্রিমেন্ট রুল। এটাও খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, ইন্টারেস্টিং টপিক। এটা তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, কারণ লাস্ট যে WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি হয়েছিল, গ্রুপ সিতে এই চ্যাপ্টার থেকেও কিন্তু অনেক কোশ্চেন এসেছিল, আমি সিলেবাসে ডিসকাস করেছি। যেমন ধরে নাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টটা কি হবে, তাদের চুক্তিটা কি হবে? ইট মিনস
সাবজেক্টের পরে যে ভার্ব বসবে, ভার্বটা কিভাবে বসবে, কেমন ভাবে বসবে, মিন্স সেটা সিঙ্গুলার হবে, প্লুরাল হবে, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে কিরকম ভার্ব বসবে, প্লুরাল থাকলে, আচ্ছা ক্লিয়ার করি আমি এক্সাম্পল দিয়ে। যেমন ধরে নাও রোহান, রোহান প্লেজ ক্রিকেট ইন দ্য ফিল্ড। রোহান প্লেজ ক্রিকেট ইন দ্য ফিল্ড, একটা সেন্টেন্স। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হবে হচ্ছে রোহান, রাইট? ভার্ব বলো, ভার্ব হবে প্লেস। গুড, ভার্ব হচ্ছে প্লেস। আমি আরেকটা সেন্টেন্স লিখি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে একদম। নেক্সট সেন্টেন্স লাইক আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। ওকে, I play cricket in the field. In this sentence, same as here, subject কি? Subject হচ্ছে I, verb will be play. এবার এগ্রিমেন্টটা কি দেখো, ফার্স্টে রোহানের পর সাবজেক্টের পর যখন প্লেস বসলো, প্লেসটা ভার্ব, আমি ছোট করে লিখে দিই তাহলে আরো ভালো হবে, ক্লিয়ার হবে। এটা হচ্ছে সাবজেক্ট এস, এটা ভার্ব বি। In this sentence, subject will be this and verb will be this. Okay. So first sentence, sentence 1, Rohan plays. সাবজেক্টের পরে ভার্ব বসলো, ভার্বের সাথে একটা এস বসেছে, প্লেজ। ওকে, বাট ইন সেকেন্ড সেন্টেন্স উই হ্যাভ প্লে। ইনস্টেড অফ রাইটিং প্লেজ, সাবজেক্ট কি আই, আয়ের পরে আমি প্লে বসিয়েছি, প্লেস বসাইনি। তুমি দেখো আই প্লেস কখনোই উচ্চারণ করি না আমরা, আই প্লেই করি। তো এই যে এখানে সাবজেক্ট বসলো, এই সাবজেক্টের জন্য প্লে বসলো, নেক্সট সাবজেক্টের জন্য প্লে বসলো, উপরে প্লেজ নিচে প্লে, প্রথমের ভার্বের সাথে এস অ্যাড হলো, নেক্সট ভার্বের সাথে এস অ্যাড হলো না। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। শুধু একটা না, এরকম বহু রুল আছে। আয়ের পর অ্যাম হয়, ইউ এর পর আর হয়, এটাও তো একটা রুল। সাবজেক্ট আই থাকলে অ্যাম হয়ে যাচ্ছে, ইউ থাকলে আর হয়ে যাচ্ছে। এই সেন্টেন্সটাই রোহান ফার্স্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, সেই জন্য ভার্বের সাথে এস ইএস অ্যাড হয়। এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস ইএস অ্যাড হবে না। তো এটাই হচ্ছে অ্যাগ্রিমেন্ট অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্বের অ্যাগ্রিমেন্ট। এই চ্যাপ্টারটাও করাবো, খুব ইজিলি করতে পারবে, ঠিক আছে? তো এই রুলটা ফলো করছে যে অ্যাগ্রিমেন্ট রুল, দ্য ভার্ব মাস্ট এগ্রি উইথ দ্য সাবজেক্ট, লাইক সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। ওকে, ইন দিস সেন্টেন্স উই হ্যাভ সি সিংস, we add s, after sing we add s as suffix, কি জন্য না, ভার্বের সাথে এস এস অ্যাড হচ্ছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এস অ্যাড হলো না, সেই জন্য সেন্টেন্সটা ক্রস করে দিই। ওকে, এই হচ্ছে আমাদের নেক্সট রুল, ফোর্থ নাম্বার। নেক্সট রুল কি আছে দেখি, লাস্ট বাট নট লিস্ট, এটা রুল 5, পাংচুয়েশন রুল। পাংচুয়েশন রুল আমি প্রথমে একটু বললাম, প্রত্যেকটা সেন্টেন্সকে কনক্লুড করতে গেলে, মিন্স এন্ড করতে গেলে, শেষ করতে গেলে আমাকে কোনো না কোনো পাংচুয়েশন ইউজ করতেই হবে। ওয়েদার ইট ক্যান বি ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, যাই হোক না কেন একটা তোমাকে তবেই কমপ্লিট সেন্স করবে। কারণ অ্যাকচুয়ালি এই পাংচুয়েশন মার্কগুলো ডিরাইভ করে ন্যারেটর, রাইটার, স্পিকারের, যে কিরকম ধরনের এক্সপ্রেস করছে সেন্টেন্সটা। ফুল স্টপ দিচ্ছে, কতখানি পজ নিতে হবে, কোয়েশ্চেন মার্ক মানে কোয়েশ্চেন করছে, এক্সক্লেমেটরি মার্ক মানে মুড শো করছে, অবাক হচ্ছে, সারপ্রাইজ থিংস। তো এরকম পাংচুয়েশন রুল ফলো করে, যে কোনো সেন্টেন্সকে এন্ড করতে গেলে পাংচুয়েশন দিয়েই তোমাকে শেষ করতে হবে। ওকে, এই ছিল 5টা রুল। নেক্সট কি বলছে, পার্টস অফ আ সেন্টেন্স। এটা অলরেডি বুঝিয়ে দিয়েছি, প্রথমে সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে। একটা সেন্টেন্সের একটা পোর্শন সাবজেক্ট,
সাবজেক্ট ছাড়া ভার্বকে ইনক্লুড করে বাকি পোর্শনটা হয়ে যাবে প্রেডিকেট। সাবজেক্ট কি? দ্য পারসন, থিং, এখানে আরো হবে লাইক প্লেজ, লাইক অ্যানিমাল, ইভেন থটও হয়। তো যাই হোক, এই দ্য পারসন, থিং, প্লেস, অ্যানিমাল অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেড, যার সম্বন্ধে কিছু বলা হয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন এখানে ইজ স্লিপিং, ঘুমাচ্ছে, কে ঘুমাচ্ছে, রাইট? এর সম্বন্ধে বলা হয়েছে দ্য লিটল বয়, দ্য লিটল বয় ইজ দ্য সাবজেক্ট ইন দিস সেন্টেন্স। ক্লিয়ার? হুম, প্রবলেম নেই তো? রাইট, নেক্সট সেন্টেন্স দেখি, প্রেডিকেট। অবভিয়াসলি এটা যদি আমার সাবজেক্ট হয় তাহলে এটা প্রেডিকেট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এটা হচ্ছে আমাদের প্রেডিকেট, এখানে দেওয়া আছে। আচ্ছা, যাদের এদের সম্বন্ধে যা বলা হচ্ছে সেটা প্রেডিকেট। টেল সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল প্রেডিকেট। সাবজেক্টের সম্বন্ধে যা বলা হয়েছে সেটা হচ্ছে প্রেডিকেট। অলওয়েজ কন্টেন ভার্ব, প্রেডিকেট অলওয়েজ ভার্ব দিয়ে শুরু হবে। এখানে কি ছিল? ইজ হচ্ছে ভার্ব। অ্যাকচুয়ালি এখানে ইন দিস সেন্টেন্স ইজ স্লিপিং ইজ এ ভার্ব। তো সাবজেক্ট ছিল দ্য বয়, দ্য লিটল বয়, সাবজেক্ট, বাকি পোর্শন, রিমেনিং পোর্শনস আর কল প্রেডিকেট। ওকে, same as here, the little boy is subject, is sleeping is predicate. এটা ছিল parts of sentence. Now sentence pattern. What is called sentence pattern? Syntactic structure. একটা সেন্টেন্সের টাইপ অফ সেন্টেন্স ক্যাটাগরাইজ আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে করতে পারি। এটা যেমন সেন্টেন্স প্যাটার্নের মধ্যে, আচ্ছা সেন্টেন্স প্যাটার্নটা কি আছে দেখে নিই, তারপরে আমি ক্যাটাগরিটা আসছে। এটা ক্যাটাগরিটার এর পরের স্লাইডে আছে যে কত ধরনের সেন্টেন্স আমরা ডেলি ইউজ করি, ডেলি বেসিসে ইউজ করে থাকি। ঠিক আছে, এটা তোমাকে অলরেডি বলে দিলাম, কিছুই নাই, সাবজেক্ট ভার্ব থাকতে পারে। কমন সেন্টেন্স স্ট্রাকচার ইন ইংলিশ, সাবজেক্ট থাকবে তারপর ভার্ব থাকবে। জেসে ভার্ব, বার্ডস হচ্ছে সাবজেক্ট, ফ্লাই হচ্ছে ভার্ব। আর কি হতে পারে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সি, রিড হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে আ বুক। সাবজেক্টের সম্বন্ধে যা বলছে, সি রিডস, কি রিড করে? বুক, আ বুক। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাও তো একটা স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। নেক্সট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। এখানে দেখো অবজেক্ট নাই, দ্য স্কাই, সাবজেক্ট ইজ, স্কাইটা কিরকম না ব্লু, তাহলে সেটা এক্সপ্লেন করছে, কমপ্লিমেন্ট দিচ্ছে। আকাশটা কেমন না ব্লু কালার, তো ইট উইল বি কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, ইটস অলসো সেন্টেন্স। ওকে, নেক্সট, সাবজেক্ট ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। এটা একটু কমপ্লিকেটেড আছে। ইনডিরেক্ট অবজেক্ট আর ডিরেক্ট অবজেক্টটা কি? একটা সেন্টেন্স দেখতে পারো যেখানে দুটো অবজেক্ট থাকতে পারে। লেট আস সাপোজ হি gives me a gift. He gives me a gift. So he gives me a gift. Okay, এটা একটা সেন্টেন্স তো, রাইট? সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে। হি গিভস মি আ বুক। আচ্ছা, ভার্ব কোনটা? অবভিয়াসলি গিভ। গিভ মানে কি? দেওয়া। কি দিয়েছে? দেওয়াটা কমপ্লিট কখন হচ্ছে? আই প্লে ফুটবল। প্লে খেলাটা তখনই হবে যখন আমার কাছে একটা বল থাকবে। আই প্লে ক্রিকেট। প্লে খেলা, আমি যদি বসে থাকি আমাকে প্লে বলবে না, রাইট? আমার কাছে যখন একটা ব্যাট আছে, বল আছে, আই প্লে ক্রিকেট, যখন আমি ব্যাট বলটাকে ইউজে নিচ্ছি তখনই হচ্ছে আমি খেলাটা করছি, কমপ্লিট হচ্ছে। সেম অ্যাজ হিয়ার, গিভস, দেওয়াটা কমপ্লিট কখন হবে? যখন গিফটটা রিলেট থাকছে। তাহলে আমি এই সেন্টেন্সটাকে বলতে পারি হি গিভস আ গিফট, এটাও একটা কমপ্লিট টেন্স প্রোভাইড করছে, টেন্স কমপ্লিট সেন্টেন্স। ওকে, সো হি গিভস আ গিফট, এটা হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট, ডি ও, ডাইরেক্ট, ডু না কিন্তু, ডাইরেক্ট অবজেক্ট। ওকে, আচ্ছা, গিভস মি কাকে দিচ্ছে না আমাকে, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আই ও লিখে দিলাম। তাহলে এটা আমার দেখো একটা সেন্টেন্স আছে, তার মধ্যে দুটো অবজেক্ট আছে, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। যার সাথে ডিরেক্ট রিলেশন থাকবে, ভার্বের ডাইরেক্ট রিলেশন থাকবে, সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। আর যেটা ডাইরেক্ট রিলেশন থাকবে না কিন্তু ম্যাটার করে সেন্টেন্সে, সেটা ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, এই ছিল। নেক্সট,
সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট থাকতেই পারে। সাবজেক্ট আছে, ভার্ব আছে, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, অবজেক্ট আছে, ক্যাপ্টেন আছে। কেমন ভাবে? এটা হচ্ছে কমপ্লিমেন্ট, তাকে কিভাবে ইলেক্ট করেছে না ক্যাপ্টেন হিসাবে, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট দিচ্ছি আমি। তো এখানে এই সেন্টেন্সও হতে পারে। তো এই ধরনের স্ট্রাকচার, সিনট্যাকটিক স্ট্রাকচার আমরা ফলো করি একটা সেন্টেন্স ফর্ম করার জন্য। ক্লিয়ার? নেক্সট যে ক্লাসিফিকেশন বলছিলাম, ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ফাংশন, ফাংশন অ্যাকর্ডিংও ক্লাসিফিকেশন হয়। শুধুমাত্র ফাংশন অ্যাকর্ডিং না, স্ট্রাকচার অ্যাকর্ডিংও হয়। আমি যদি স্ট্রাকচার স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন করি, তাকেও কিন্তু ভাগ করা যায়, কিন্তু এটার জন্য আমি আলাদা টপিক রেখেছি, আলাদা লেসন রেখেছি, সিলেবাসে দেওয়া ছিল। স্ট্রাকচারাল অ্যাকর্ডিং যদি আমি ডিভাইড করি, তুমি দেখতে পাবে যদি আমি ডিভাইড করি, আছে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, নেক্সট কম্পাউন্ড কমপ্লেক্স, ওকে। এগুলো হচ্ছে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন, স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন। ওকে, স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন। কিন্তু আমরা এখন এই স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন করব না, তার জন্য সেপারেট ক্লাস আছে। এখন কি করব? ফাংশনাল, মানে পারপাস ওয়াইজ আমরা ডেলি বেসিসে আমরা যে সেন্টেন্স ইউজ করি, বাক্য যেগুলো ইউজ করি কথা বলার সময়, তাদের বিভিন্ন মুড আছে, ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স আমরা ইউজ করি, সেটা পড়বো। যে মিনিং পারপাস ওয়াইজ এখনকার যে ক্লাসিফিকেশন আছে সেটা পড়বো। এটা কিন্তু আমরা সেপারেট ক্লাস রেখেছি। when we classify sentence by their obviously 5 টাইপসে ভাগ করা আছে। জানো তোমরা কি কি হতে পারে? ডিক্লারেটিভ সেন্টেন্স, ডিক্লারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, তাদের বিভিন্ন ভাগ আছে। প্রত্যেকটার আমরা হ্যাঁ বাচক না বাচক, অ্যাফার্মেটিভ নেগেটিভ মানে পজিটিভ নেগেটিভ ভাবে বলতে পারি, সেটাও পাবে। দেখি, এটা হচ্ছে আমাদের এই 5টা ডিভিশনস কিন্তু এখন আমরা পড়বো। ফার্স্ট, অ্যাসার্টিভ ডিক্লারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স অর ডিক্লারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কোন সেন্টেন্সগুলোকে বলবো? যেগুলো আমাদের কাছে কোনো ফ্যাক্ট তুলে ধরছে, ইউনিভার্সাল ট্রুথ তুলে ধরছে। ইউনিভার্সাল ট্রুথ মানে তো চিরন্তন সত্য, কোন সত্য ঘটনা তুলে ধরছে। তাজমহল ইজ ইন আগ্রা, এটা একটা ট্রু সেন্টেন্স, যে তাজমহল আগ্রায় আছে। সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা একটা সত্য ঘটনা, এটা সান কিন্তু পূর্ব দিকেই উঠে। ওকে, তো এই ধরনের ফ্যাকচুয়াল কোশ্চেন হতে পারে, ইউনিভার্সাল ট্রুথ হতে পারে, ওপিনিয়ন হতে পারে কারণ। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স বলছি। কোনো ডিক্লারেশন দিচ্ছে, অ্যাজার্ট করছে কোনো পার্টিকুলার ওপিনিয়ন, থট, কি বলে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন কোনো সত্য ঘটনা, কোনো ফ্যাকচুয়াল হ্যাবিচুয়াল থিংস, হ্যাবিট, কারোর সম্বন্ধে কারোর কোনো হ্যাবিট বলছি, এগুলো হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্সের আন্ডারে যাবে। তাও দেখে নিই এখানটায় কি বলছে ডিক্লারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ ডেফিনেশন, অ্যাজ আই সে a sentence that makes statement or assert something, কি কি অ্যাসার্ট করছে, লাইক states facts, truth, habits and opinion। ওকে, প্রত্যেকটা এন্ড হয়। আচ্ছা, ডিক্লারেটিভ সেন্টেন্স অলওয়েজ শেষ হয় ফুল স্টপ দিয়ে, এটা মাথায় রাখবে, এটা অনেক হেল্প করবে আইডেন্টিফাই করতে। আচ্ছা, আমি আর কি বললাম? প্রত্যেকটা সেন্টেন্সের দুটো করে ফরম্যাট থাকবে, একটা পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে। নেগেটিভ মানে কি? ইট ইনক্লুড নন, নট, ঠিক আছে, নান, নট, নো, এগুলো ইনভলভ থাকবে, না বাচক জিনিস ইনভলভ থাকবে। ওকে, সো হেয়ার অ্যাফার্মেটিভ and negative. Affirmative expresses a positive idea. হ্যাঁ বাচক শব্দ, হ্যাঁ বাচক বাক্য বলছে আমাদের কাছে, যেমন she is a teacher, she is a teacher, she is not a teacher, এটা নেগেটিভ হয়ে যাবে। সে একজন টিচার, সে একজন টিচার না, তাহলে she is a teacher, it will be affirmative, and negative will be she is not a teacher, এটা
দেখো নট ইনভলভড আছে, নট ইনভলভ থাকবে, নান ইনভলভ থাকতে পারে, নো থাকতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে এক্সপ্রেস করছে নেগেটিভ আইডিয়া। প্রত্যেকটা ভাগের দুটো করে ভাগ থাকবে। এটা তো কমপ্লিকেটেড না, মেন হচ্ছে এটা। এটা দেখো যে তার ডেফিনেশন থেকে কোন সেন্টেন্সটাকে আমরা অ্যাজার্টিভ অর ডিক্লারেটিভ, এটার আরেকটার নাম আছে স্টেটমেন্ট, স্টেটমেন্টও আমরা বলে থাকি। কোনো কোনো বইয়ে দেখতে পাবে, যখন যদি পড়ো তো তুমি দেখতে পাবে স্টেটমেন্টও লেখা থাকে। তো এটা হচ্ছে এক ধরনের সেন্টেন্স। নেক্সট উই হ্যাভ লাইক ইম্পারেটিভ সেন্টেন্স। আমি প্রথমে একটু ডিসকাস করেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো হয়, যে সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা কমান্ড করছি, রিকোয়েস্ট করছি, সেই সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। আচ্ছা, এটা ইন্টারোগেটিভ আছে, ইম্পারেটিভটা বলছিলাম যখন বুঝিয়ে দিই। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আমি কি বললাম, যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যেগুলো সেন্টেন্সের মাধ্যমে আমরা রিকোয়েস্ট করব, অর্ডার করব, কমান্ড সেন্টেন্স হবে, সেই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ইম্পারেটিভ সেন্টেন্সে দেখবে ফার্স্টেই বললাম যে সাবজেক্ট ইমপ্লাইড থাকে, দেখতে পাবে না, মানে থাকে কিন্তু সেটা ইমপ্লাইড থাকে, সেটা আমরা প্রোনাউন্স করি না, উচ্চারণ করি না বা এক্সপ্রেস করি না, ধরে নিতে হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্স ডেফিনেশন: এক্সপ্রেস, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস অ্যান্ড প্রহিবিশন। প্রহিবিশন মানে নিষিদ্ধকরণ হচ্ছে, রাইট? ক্লিয়ার? তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। রিকোয়েস্ট করছি, কমান্ড করছি, অনুরোধ, রিকোয়েস্ট মানে অনুরোধ করা, কমান্ড করছি, অর্ডার দিচ্ছি, আদেশ করছি, অ্যাডভাইস দিচ্ছি, রিকোয়েস্ট করছি, প্রহিবিশনস নিষিদ্ধ করছি, বাধা দিচ্ছি কোনো কাজে। ওকে, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। প্রবলেম নেই? এটারও সেম জিনিস দেখো, বলেছে কমান্ড সেন্টেন্স শাট দ্য ডোর, এখানেও ইউ শাট দ্য ডোর, ইউ সাবজেক্ট ইমপ্লাইড, সেটা আমরা না কমেন্ট করছি, আদেশ দিচ্ছি, শাট দ্য ডোর। রিকোয়েস্ট করছি, প্লিজ থাকবে, ইনক্লুড থাকবে, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার অর ওয়াটার, হোয়াট এভার ইট ইজ, রিকোয়েস্ট করছি। নেক্সট অ্যাডভাইস, ওয়ার্ক হার্ড ফর সাকসেস, অ্যাডভাইস দিচ্ছি, উপদেশ দিচ্ছি, ঠিক আছে? নেক্সট প্রহিবিশনস, নিষিদ্ধ করছি, ডু নট টাচ দ্য ওয়্যার, তার তুমি হাত দিও না, এটা হচ্ছে আমরা প্রহিবিট করছি, বাধা দিচ্ছি। এই ধরনের সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্যাটাগরিতে ফেলি। ক্লিয়ার? রুল কি বলছে, কয়টা রুল দেওয়া আছে, রুল টু রিমেম্বার: সাবজেক্ট ইজ অলওয়েজ ইমপ্লাইড, যেটা ইউ থাকবে অলওয়েজ ইমপ্লাইড থাকবে, আন্ডারস্টুড? ওকে। নেক্সট, ক্যান এন্ড উইথ ফুল স্টপ অর এক্সক্লেমেটরি সাইন দিয়েও শেষ হয়, অনেক সময় ফুল স্টপ দিয়ে শেষ হবে বা এক্সক্লেমেটরি সাইন দিয়ে শেষ হবে। তাহলে এটা সেকেন্ড ছিল, সেকেন্ড অ্যাকচুয়ালি অন্য দেওয়া ছিল ইন্টারোগেটিভ ছিল, আমি ইম্পারেটিভটাকে আগে পড়ে দিলাম। তাহলে দুটো গেল, কি কি পড়লাম, ডিক্লারেটিভ আর ইম্পারেটিভ। নেক্সট ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলোকে বলবো, কোয়েশ্চেন সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন করছি, জিজ্ঞাসা করছি কোনো জিনিস, ইটস কল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের হয়। কিছু কোশ্চেন দেখবে যে কোশ্চেনগুলোর আনসার আমরা ইয়েস নো দিয়ে কমপ্লিট করে দিই। যদি আমি কোশ্চেন করি, ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কিন্তু এটার আনসার দিবে ইয়েস অর নো। আর ইউ এ স্টুডেন্ট, ইয়েস অর নো, আনসার কমপ্লিট, তাই তো? যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইয়োর নেম, তুমি কিন্তু এটা ইয়েস অর নো দিয়ে অ্যান্সার দিতে পারবে না, এটাকে তোমাকে ফুল নেম তোমাকে বলতে হবে, রাইট? তো এই ধরনের সেন্টেন্স দেখো, কিছু সেন্টেন্স আছে যাদের আনসার আমি ইয়েস নো দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, কিছু সেন্টেন্স আছে যাদের আমার আনসার ফুল দিয়ে দিতে হচ্ছে, কিছু ওয়ার্ড বসবে, ইয়েস নো দিয়ে হবে না। তাহলে এই দুই ক্যাটাগরির সেন্টেন্স আমি পাচ্ছি ইন্টারোগেটিভ। ওকে, সো ইয়েস নো কোয়েশ্চেন সেন্টেন্স, এটা ডেফিনেশন কি বলছে, সেন্টেন্স দ্যাট আস্কস কোয়েশ্চেন, বলে দিলাম অলরেডি, হেয়ার অলওয়েজ এন্ডস উইথ এ কোয়েশ্চেন মার্ক। খুব ইম্পর্টেন্ট থিং, যে সেন্টেন্স এন্ড হবে কোয়েশ্চেন মার্ক দিয়েই, তবেই বুঝতে পারবো এটা কোয়েশ্চেন সেন্টেন্স। এখানটা কি বলছে, ইয়েস নো কোয়েশ্চেন, আনসার ইজ ইদার ইয়েস অর নো, আনসার ইয়েস হবে, নো হবে, বললামই তো, সেম জিনিস দেওয়া আছে। ডু ইউ লাইক কফি, ইয়েস আই লাইক কফি, আই প্রিফার কফি, এটা না বললে চলবে, শুধু ইয়েস বললেই হবে, নো
আই ডোন্ট লাইক কফি, ওটা না বললেও হবে, শুধু নো অ্যান্সার দিলেও হবে, আমি এক্সপ্রেস করা হয়ে যাচ্ছে যে আমি কি বলতে চাইছি। তাহলে এগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন অ্যান্সার থাকছে। নেক্সট হচ্ছে WH, যেগুলো শুরুতে দেখবে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই ধরনের WH ওয়ার্ড, WH ওয়ার্ড ইনভলভ থাকছে, তাদেরকে WH ওয়ার্ড বলে, ইনভলভ আছে, এই ধরনের কোশ্চেনগুলোকে WH কোশ্চেন বলা হয়। দু ধরনের পেলাম, এদের আনসার তোমাকে ফুল দিতে হবে। যেমন হোয়ার ডু ইউ লিভ, ইয়েস নো কোনো সেন্স হয় না, এটা তুমি কোথায় বাস করো, আনসার দিতে হবে আই লিভ ইন কলকাতা, আই লিভ ইন মালদা, আই লিভ ইন বেনারস, দিল্লি, হোয়াট এভার। ঠিক, তাহলে এটা তোমাকে একটা প্রপার আনসার দিতে হবে। এটা WH কোশ্চেন, এটা ইয়েস নো কোশ্চেন। আর একটা কোশ্চেন ট্যাগ হয়, এটা না জানলেও চলবে, আমরা শর্ট কোশ্চেন করে থাকি অনেক সময়, সেন্টেন্স যেটা বলি তার পরে তার নেগেটিভ ফর্মে, যেমন এখানে দেওয়া আছে ইউ আর কামিং, আর্নট ইউ, তুমি আসছো তাই না, এই তাই নাকি বা তাই না, এই ধরনের এক্সপ্রেস করে আমরা অনেক সময় কোশ্চেন করে দিই। দেখো এটা সেন্টেন্স আছে, ইউ আর কামিং, এটা পজিটিভ সেন্টেন্স আছে, আর্নট ইউ এখানকার ভার্ব তার নেগেটিভ ফর্মে বসে সাবজেক্টকে দিয়ে দিলেই আমরা কোশ্চেন ট্যাগ তৈরি করে নিই। এটাও আমরা রেখেছি একটা মিসলিনিয়াস সেকশনে, কোশ্চেন ট্যাগটা আসে না, তাও হালকা আমি লাইট একটা এক্সপ্লেন করে দেবো। ওকে, তো রুল কি, ইফ দ্য কোশ্চেন বিগিনস উইথ আ হেল্পিং ভার্ব। আচ্ছা, যে ইয়েস নো কোশ্চেন, এই কোশ্চেনগুলো ফর্ম কিভাবে করব, কিছুই না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটা যদি সেন্টেন্স নিই, ইউ আর কামিং, যেটা দেওয়া আছে ইউ আর কামিং, ইউ আর কামিং, এই সেন্টেন্সে ইউ সাবজেক্ট, ভার্ব হচ্ছে বি, ভার্ব হচ্ছে আর, এই ভার্বটাকে আমি সাবজেক্টের আগে নিয়ে আসলেই হয়ে যাবে কোয়েশ্চেন সেন্টেন্স, কোয়েশ্চেন হয়ে যাবে। ইউ না, আই অ্যাম আ টিচার, এটা একটা সেন্টেন্স। এখানে দেখো ভার্ব বি ভার্ব আছে, অ্যামটাকে যদি আমি আগে নিয়ে চলে আসি, অ্যাম আই এ টিচার, লাস্টে কোশ্চেন মার্ক, আমি কি একজন শিক্ষক, ইয়েস হতে পারে, নো হতে পারে, দ্যাট ডাজন্ট মিন, বাট এই ধরনের আমরা সেন্টেন্স, এটা ইয়েস নো সেন্টেন্স কোশ্চেন করার জন্যই আমরা মডাল ভার্ব হোক অর বি ভার্ব হোক অর ডু ভার্ব হোক, যার মধ্যে ধরনের মডাল ভার্ব বা বি ভার্ব নেই সেখানে ডু ভার্ব নিয়ে আসি, সেটা ভার্ব সেকশনে আমরা খুব ভালোভাবে করব। আপাতত একটা ইন জেনারেল সেন্সে বলে দিচ্ছি যে এই ধরনের ভার্বগুলোকে আমরা সাবজেক্টের আগে নিয়ে এসে ইয়েস নো কোশ্চেন বানাই। কমপ্লিকেট লাগছে কি, লাগার কথা না, বাট আমি জাস্ট এই ধরনের ভার্ব, কোন একটা সেন্টেন্সের ভার্বটাকে, অবভিয়াসলি মেন ভার্ব না, অক্সিলারি ভার্ব, ইট ক্যান বি বি ভার্ব, মডাল ভার্ব, তাকে আমি সাবজেক্টের আগে নিয়ে এসে লাস্টে কোশ্চেন বানাতে পারি, ইয়েস নো কোশ্চেন আনসার। ঠিক আছে, রুল, ইফ দ্য কোশ্চেন বিগিনস উইথ দ্য হেল্পিং মেথড, বললামই তো, ইজ আর ডু ডাজ দিয়ে যদি শুরু হয়, সাবজেক্টের আগে চলে আসবে, কোশ্চেন সেন্টেন্স হয়ে যাবে। ফর WH কোশ্চেন, দ্য WH ওয়ার্ড কাম ফার্স্ট, WH কোশ্চেনের জন্য ফার্স্টে WH ওয়ার্ড আসবে। WH ওয়ার্ড কি কি আগেই বললাম, হু, হোয়াট, ওয়্যার, হোয়েন, হোয়াই, হাউ, এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করতে পারি। তাহলে এতক্ষণে আর দুটো পার্ট বাকি আছে, দুটো টাইপ অফ সেন্টেন্স বাকি আছে। এতক্ষণে যেটা পড়লাম কুইক রিভিউ যদি করি, তাড়াতাড়ি যদি একবার রিক্যাপ করে নিই যে আমরা কি শিখলাম, কি জানলাম, কোন কোন সেন্টেন্সগুলো পড়লাম, তাহলে তুমি দেখতে পাবে যে আমরা ফার্স্টে পড়লাম ডিক্লারেটিভ সেন্টেন্স, যেটাকে অ্যাজার্টিভ সেন্টেন্সও বলা হয়, রাইট? তো ডিক্লারেটিভ সেন্টেন্স, সেকেন্ড পড়লাম ইম্পারেটিভ সেন্টেন্স, থার্ড পড়লাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এই তিন ধরনের সেন্টেন্সকে আমি আরেকবার বলে দিচ্ছি। ডিক্লারেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা কোনো ফ্যাক্ট বলছি, ট্রুথ বলছি, ওপিনিয়ন দিচ্ছি, হ্যাবিট বলছি, স্টেটমেন্ট আমরা কনক্লুড করছি, তাহলে সেই ধরনের সেন্টেন্সকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স বললাম। নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো বললাম, যে সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা রিকোয়েস্ট করলাম, অর্ডার করলাম, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্যাটাগরিতে ফেললাম। ক্লিয়ার? নেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটাকে বললাম, যে সেন্টেন্সগুলোর মাধ্যমে আমি কোশ্চেন করলাম, সেটা ইয়েস নো কোশ্চেন হতে পারে
অর WH কোশ্চেন হতে পারে। হয়ে গেছে, এই তিনটা ক্লিয়ার, আশা করছি এই তিনটা ভুল হবে না, রাইট? নেক্সট ইম্পারেটিভ তো করে নিলাম। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো? যেগুলো এক্সক্লেমেশন, আমাদের মুড শো করছে। অ্যাকচুয়ালি দেখতে পাবে যখন পার্টস অফ স্পিচ পড়বো তখন আমি আরো ভালোভাবে এটা ডিসক্রাইব করব, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা হচ্ছে সেই সেন্টেন্সগুলো ফর্মই হবে ইন্টারজেকশন ইনভলভ থাকবে। পার্টস অফ স্পিচে আমরা কিন্তু ইন্টারজেকশনটা পড়বো, লাইক অ্যালাস, হুররে, ও, আউচ, ব্র্যাভো, এই ধরনের সেন্টেন্স আমরা যখন ইন্টারজেকশন ইনভলভ করে সেন্টেন্স ফর্ম করব, এগুলো অ্যাকচুয়ালি আমাদের মুড শো করে, আমরা এক্সপ্রেস করতে পারি, আমাদের স্ট্রং ফিলিংসকে এক্সপ্রেস করতে পারি। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। দেওয়া আছে তাই এক্সপ্রেস সাডেন ফিলিংস অর স্ট্রং ইমোশন, লাইক এগুলো ইনভলভ থাকবে। অলওয়েজ এন্ড, আচ্ছা অলওয়েজ এন্ড উইথ এক্সক্লেমেশন সাইন, এক্সক্লেমেটরি মার্ক থাকবে, এক্সক্লেমেশন সাইন দিয়ে কিন্তু আমাদের সেন্টেন্সগুলো শেষ করতে দেওয়া আছে। এক্সাম্পল, হোয়াট আ ওয়ান্ডারফুল ডে ইট ইজ, এটা আমি একটু পরে বলছি, এখানে একটা জিনিস ইনভলভড আছে, বুঝাচ্ছি। তার আগে এটা দেখে নাও, অ্যালাস হি ইজ ডেড, অ্যালাস ইনভলভড আছে, এটা একটা ইন্টারজেকশন, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ক্লিয়ার? নেক্সট দেখো দুটো, দেখো স্যার আপনি তো বললেন ইন্টারজেকশন ইনভলভ থাকবে, অ্যালাস, হুররে, ও, আউচ, ব্রাভো এগুলো ইনভলভ থাকবে, কিন্তু এখানে কই? এখানে তো হোয়াট আছে, এখানে তো হাউ আছে। হ্যাঁ, এই দুটো ওয়ার্ডও আমাদের এক্সক্লেমেটরি সাইন সেন্টেন্স ফর্ম করায়। এই দুটো হোয়াট অ্যান্ড হাউ WH ওয়ার্ড হলো, লাস্টে দেখো কোশ্চেন নাই। আমি যদি বলি হোয়াট এ বিউটিফুল পিকচার ইজ ইট, কোশ্চেন করলাম না, ফার্স্টে হোয়াট লাগালাম, এটা আমরা এক্সপ্রেস করলাম যে কত সুন্দর পিকচার এটা, রাইট? হাউ বিউটিফুল সি লুকস, কত বিউটিফুল তাকে লাগছে। এটা আমরা আমাদের স্ট্রং ফিলিংস বা মুড শো করাকে হেল্প করি হোয়াট অ্যান্ড হাউ দিয়ে। এই হোয়াট অ্যান্ড হাউ দিয়ে যদি আমরা কোশ্চেন না করি, লাস্টে তুমি যদি কোশ্চেন মার্ক না দেখতে পাও, তুমি দেখবে ওখানটায় এক্সক্লেমেটরি সাইন আছে, তার মানে এটা আমাদের ইউজ হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। দেওয়া আছে হোয়াট আ ওয়ান্ডারফুল ডে ইট ইজ, লাস্টে এক্সক্লেমেটরি সাইন, কত সুন্দরই না দিন, এক্সপ্রেস করছি ফিলিংস, এত সুন্দর দিন, এত সুন্দর ওয়েদার বাইরের, যে আমি লিখলাম হোয়াট আ ওয়ান্ডারফুল ডে ইট ইজ, আজকের দিনটা খুবই সুন্দর বললাম। সেম অ্যাজ হিয়ার, হাউ বিউটিফুল সি লুকস, কতই না তাকে সুন্দর লাগছে দেখতে, তখন এক্সপ্রেস করলাম, লাস্টে দেখো এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে। ক্লিয়ার? বুঝেছো? রুলস অফেন বিগিনস উইথ হোয়াট, হাউ, এটা থাকছে, আর ইন্টারজেকশন থাকছে, লাইক বলে দিয়েছি আগে, আর বলছি না। নেক্সট, ইমোশন মাস্ট বি ক্লিয়ার ইন টোন, ইমোশনকে ক্লিয়ার করতে হবে এই কি বলে ইন্টারজেকশন গুলো ইউজ করে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে এক্সক্লেমেটরি। লাস্ট বাট নট লিস্ট উই হ্যাভ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ কোনগুলো? যেগুলো আশাবাদী সেন্টেন্স থাকে, যার মাধ্যমে আমরা আশা, উইশিং সেন্টেন্স, প্রে করছি, ক্রাশ করছি, মানে কাউকে আমি আশীর্বাদ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, আশা করছি, প্লেস করছি, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা অপটেটিভ সেন্টেন্সের ক্যাটাগরিতে ফেলি। ক্লিয়ার? এক্সপ্রেসেস উইশেস, ব্লেসিং, প্রেয়ার্স, কার্সেস, এই ধরনের অপটেটিভ সেন্টেন্স আমরা ইউজ করি। মোস্ট প্রবলি তুমি দেখবে ফার্স্টে মে, উইশ এই ধরনের টার্ম থাকবে সেন্টেন্সের ফার্স্টে। যেমন অফেন কি বলছে, রুল কি বলছে, অফেন বিগিনস উইথ মে উইশ, কি থাকছে ফার্স্টে না, আমরা মে অর উইশ দিয়ে সেন্টেন্স শুরু করছি। কোনো কোনো সেন্টেন্সে লেটও পাবে, আলাদা ব্যাপার, কিন্তু ইন জেনারেল যদি তুমি দেখো মে আর উইশ দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করি। ঠিক? এক্সাম্পল কি দেওয়া আছে? যদি এক্সাম্পল বলি, মে গড ব্লেস ইউ,
লাস্টে এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে, কিন্তু মে ইনভলভড আছে। হুম, ঠিক। সেম অ্যাজ হিয়ার, উইশ ইউ আ হ্যাপি বার্থডে বলে থাকি আমরা কাউরি বার্থডে উইশ করার জন্য। উইশ করার জন্য, আগেও বলেছি উইশেসের জন্য, ব্লেসিং এর জন্য, প্রেয়ারের জন্য আমরা অপটেটিভ সেন্টেন্স ইউজ, যে ধরনের সেন্টেন্স ইউজ করি তাদেরকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। এখানে দেওয়া আছে মে ইউ সাকসিড ইন লাইফ, এখানেও দেখো মে ইউজ করেছি। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলছি। প্রবলেম নেই। রুল কি? অফ এন্ড এন্ড উইথ আ ফুল স্টপ, ফুল স্টপ হতে পারে, আবার এক্সক্লেমেশন সাইনও হতে পারে, মার্কস দিয়েও শেষ হতে পারে। সেম অ্যাজ এর ইউজড মোস্টলি ইন ফর্মাল প্রেফুল এক্সপ্রেশন, ফর্মাল প্রেফুল এক্সপ্রেশনের জন্য আমরা অপটেটিভ সেন্টেন্স ইউজ করে থাকি। ক্লিয়ার? 5 ধরনের সেন্টেন্স, ভুল হবে না। বাড়িতে কিন্তু তোমাদেরকে একটু হার্ড ওয়ার্ক করতেই হবে। আমরা পেয়ে গেলাম নোটস, আমরা পিডিএফ ফরম্যাটে পেয়ে গেলাম, থাকলো বুকের ওপরে, টেবিলের ওপরে, করলে হবে না। নেক্সট ক্লাসের আসার আগে একবার রিভাইজ করে নিতে হবে। আমি আশা করছি যতটুকুটা করিয়ে দিলাম, এতটুকুটা তুমি বাড়িতে যদি একটু প্র্যাকটিস করো, তাহলে আর রিকল করতে তোমার প্রবলেম হবে না, বুঝতে প্রবলেম হবে। তা সত্ত্বেও যদি বুঝতে প্রবলেম হয়, কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে তুমি তোমার ওপিনিয়ন দেবে, তার রিগার্ডিং আমি নিজেকে চেঞ্জ করব। ওকে, সো এই 5 টাইপ অফ সেন্টেন্স, আবার বলছি, ডিক্লারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, দ্যাটস অল। ওকে, নেক্সট ডিফারেন্স। ডিফারেন্সে কি বলছি? ফাংশন অ্যান্ড স্ট্রাকচার। আজকে যেটা পড়লাম ফাংশনের অ্যাকর্ডিং, ফার্স্টেই প্রথমেই বললাম যে অ্যাজার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ আজকে পড়লাম। নেক্সট কোনো ক্লাসে করব ফাংশন স্ট্রাকচারের অ্যাকর্ডিং, যেটা ফর্ম সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড, কমপ্লেক্স, কম্পাউন্ড, কমপ্লেক্স, এটা আমরা কোনো ক্লাসে করব। ক্লিয়ার হয়েছে? প্রবলেম হওয়ার কথা না এটা। নেক্সট কি আছে দেখি। আচ্ছা, এক্সারসাইজ আছে, 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা একটু তাড়াতাড়ি করে করে কমেন্ট সেকশনে তুমি নাম্বার 1 2 3 4 5 করে কমেন্ট করবে। ওকে, 1 মিনিট টাইম, স্টার্ট। ওকে, 1 মিনিট ওভার। কি বলছে করে, আশা করছি কমেন্ট করে দিয়েছো। খুব ইজি আছে, খুবই ইজি নমিনাল সেন্টেন্স দেওয়া আছে, এত টাফ হার্ড নাই। তাও একটু বলে দিচ্ছি, তোমরা একটু খালি চেক করে নাও যে হাউ ফুলিশ অফ হিম টু ওয়েস্ট সাচ অ্যান অপরচুনিটি। আমি কিচ্ছু না দেখেও এখানে দেখতে পাবো, এখানে হাউ ইউজ করেছে, WH লাস্টে কোশ্চেন মার্ক আছে নেই, এক্সক্লেমেটরি সাইন আছে। আমি বললাম হাউ অ্যান্ড হোয়াট দিয়ে আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, দ্যাট ওয়াই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্স লিখলাম শর্টে। ওকে, নেক্সট নাম্বার 2, শাট দ্য ডোর বিফোর ইউ লিভ। ইউ শাট দ্য ডোর বলেছি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কমান্ড সেন্টেন্স, কমান্ড করছি, আদেশ দিচ্ছি, তাহলে এটা কি হয়ে গেল? ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, আই ওয়ান্ডার হোয়াই হি রিফিউজড দ্য অফার। এখানে হোয়াই দেখে তোমার কনফিউজ হতে পারে, যেটা কোশ্চেন সেন্টেন্স, নো, লাস্টে কি আছে? ফুল স্টপ দেওয়া আছে, এটা একটা স্টেটমেন্ট। আই ওয়ান্ডার হোয়াই হি রিফিউজ দ্য অফার, আমি অবাক হচ্ছি সে কিভাবে এটা অফারটাকে রিফিউজ করলো, ডিনাই করলো। এটা কি হবে? অ্যাজার্টিভ সেন্টেন্স, ডিক্লারেটিভ সেন্টেন্স, স্টেটমেন্ট, যাই বলো না কেন, অ্যাজার্টিভ সেন্টেন্স, অ্যাজার লিখলাম। ওকে, নেক্সট, মে দ্য সোলজার্স রিটার্ন সেফলি ফ্রম ওয়ার। উইশ করছি যে যাতে সোলজার্স গুলো খুব সুন্দরভাবে, খুবই সেফলি যুদ্ধ থেকে ফিরে আসে, এটা উইশিং সেন্টেন্স। কোনটা উইশিং সেন্টেন্স? লাস্ট ক্যাটাগরি, অপটেটিভ সেন্টেন্স।
OPT লিখলাম। ওকে, লাস্ট ওয়ান বাট নট লিস্ট, হু ডাজন্ট ওয়ান্ট টু বি হ্যাপি ইন লাইফ। লাস্টে দেখো কি আছে, কোয়েশ্চেন মার্ক, ফার্স্টে WH ওয়ার্ড, আমি না দেখেই বলে দিতে পারবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই হচ্ছে পাঁচটা। আশা করব যে খুব ভালোভাবে বুঝে তোমরা অ্যান্সারটা খুব সুন্দরভাবে দিয়েছো, প্রত্যেকটা ঠিক করেছো। ওকে, নেক্সট কি আছে দেখে নি। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল। খুব ডিটেলে গিয়ে আমরা আলোচনা করলাম ডিফারেন্ট টাইপ অফ ক্লাসিফিকেশনস অফ সেন্টেন্স। ওকে, তো তোমরা খুব ভালোভাবে আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলেও সেটা জানাবে, বুঝতে পারলেও জানাবে যে কিরকম লাগছে আমাদের ক্লাস। আমাদের এরকম ভাবে ইংলিশ, জিকে, গ্রুপ সি ডাব্লিউবি, SSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য জিকে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, ইংলিশ সবার ক্লাস আমাদের অ্যাপে চলছে। ঠিক আছে, তো তোমরা অ্যাপ যদি কোর্সটাকে পারচেস করে থাকো তো খুব ভালো, না করে থাকলে এখনই করে নিও। তুমি তোমার বন্ধু বান্ধবদেরকেও ইনফর্ম করতে পারো যারা এরকম প্রিপারেশন নিতে চাইছে ভালো একটা প্ল্যাটফর্ম থেকে। তো আশা করছি ক্লাস তোমাদের খুব ভালো লেগেছে। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে খুশি রেখো, আশেপাশ পরিষ্কার রেখো। এই বলে আমি আমার ক্লাসটাকে আজকে শেষ করি। ধন্যবাদ।